সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রকে একবারে ধারালো তরবারি দিয়ে হত্যা করে সকল রাজনৈতিক দল বন্ধ করে দিলেন। 3রা নভেম্বর থেকে আর দেশে কোনো সরকার ছিল না। বিশাল পাল্টাপাল্টি। জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রাখা হলো, গ্রেপ্তার করে রাখা হলো। 7ই নভেম্বর সিপাহী জনতা রাস্তায় বেরিয়ে এসে এক প্রবল বন্যার স্রোত তৈরি করে তাকে রাষ্ট্র ক্ষমতার আলোর সামনে, পাদপ্রদীপের সামনে তিনি নিয়ে আসেন। তো এই জিয়াউর রহমান কার দ্বারা নির্বাচিত ছিলেন? জনগণের দ্বারা। জনগণের ইচ্ছায় সেনাবাহিনীর সিপাহী এবং জনগণ একসাথে। তার দায়িত্ব কী ছিল? যে শেখ মুজিব যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর বিপরীত কাজ করা। 72 থেকে 75-এ অনেক অন্যায় বিরোধী দলকে হত্যার, অনেক বামপন্থীকে গুম করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, রক্ষী বাহিনীর অত্যাচার। এটা তো এক বর্বরচিত বিভৎস কাহিনী। যে গণতান্ত্রিক অধিকার পাকিস্তানিরা দিতে চাইল না, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্বাচনের ফলাফলের অনুযায়ী সরকার গঠন করতে দেওয়া হলো না, সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রকে একবারে ধারালো তরবারি দিয়ে হত্যা করে সকল রাজনৈতিক দল বন্ধ করে দিলেন, সকল মিডিয়া বন্ধ করে দিলেন, সাংবাদিকরা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। তারপরে জিয়াউর রহমান 7ই নভেম্বর, যে আওয়ামী লীগকেও শেখ মুজিবুর রহমান বিলুপ্ত করে বাকশাল করিয়েছিলেন, সেই আওয়ামী লীগ নিজ নামে রাজনীতি করা শুরু করতে পারল জিয়াউর রহমান। তো এই ব্যক্তি, তার যে অর্জন, একটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রকে নিশ্চিত করা, আবার তার অর্জন যে অল্প সময়ের মধ্যে একটা দুর্ভিক্ষপীড়িত জাতি, একটা যুদ্ধবিধ্বস্ত জাতি, তাকে স্বয়ং সম্পূর্ণ করা, নিজের পায়ে দাঁড় করানো, এই যে ক্ষমতা, এই ক্ষমতা জিয়াউর রহমান তিনি দেখাতে পেরেছেন। শুধু তাই নয়, মালয়েশিয়া, জাপান থেকে উন্মুক্ত হয়ে গেল বিশ্বের বাজার জিয়াউর রহমানের নেতৃত্বে। দেশের অর্থনীতি আস্তে 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 এক সমৃদ্ধশালী পরিস্থিতির দিকে চলে গেল। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের অস্তিত্ব 72 থেকে 75-এ বিপন্ন ছিল। আমাদের পদ্মা নদীর পানির যে ন্যায্য হিস্সা, এইটা আমরা পাবো না। একতরফাভাবে ফারাক্কা বাঁধ তৈরি করা। বাংলাদেশ সরকারকে কিছুই বলা হলো না। যেদিন তারা পরীক্ষামূলক করে চালু করবে তার 2-1 দিন আগে বাংলাদেশের সরকারকে জানাবো বাঁধ তৈরি করেছে, আমরা কয়েকদিনের জন্য এটা চালু করব। শেখ মুজিব অনুমতি দিলেন। দিয়ে কি হলো? আজ পর্যন্ত আমরা ন্যায্য পানির হিস্সা থেকে বঞ্চিত হলো। পদ্মা নদী শুকিয়ে গেল। পদ্মা নদীর মধ্যে দিয়ে এক সময় যে বড় বড় স্টিমার চলতো, স্টিমার চলে না, ঠেলা গাড়ি চলে, গরু গাড়ি চলে। কোথায় সেই প্রমত্তা পদ্মা, কোথায় সেই কীর্তিরসা পদ্মা, কোথায় সেই স্টিমার, কোথায় সে প্রবল পদ্মার স্রোত? শুকিয়ে গেল এক ফারাক্কা বাঁধের কারণে। যদি সেদিন একমত না হতেন তাহলে ভারত সাহস করত। আজকে এইভাবে তারা সাহস করতে করতে তিস্তা নদীর উপর বাঁধ, টিপাইমুখ নদীর উপর বাঁধ, গোটা বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী, নালা, খাল, বিলে পরিপূর্ণ একটি দেশ। সেই দেশ এখন শুকনো মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। বন্ধুরা আমার, এই কারণে জিয়াউর রহমান শুকনো মৌসুমে যদি পানি থাকে, তাই 1600 মাইল তিনি খাল কেটেছিলেন, যাতে শুকনো মৌসুমে পানির কোনো অভাব না। কত কি কাজ করেছে! কৃষি উৎপাদন, শিক্ষা বিপ্লব, সর্বক্ষেত্রে, এবং স্বাধীন পররাষ্ট্রনীতি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।